নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এবং আমার মায়ের চ্যানেল বঙ্গপাকশালা আরও একটা নতুন রেসিপি ভিডিওতে। আজ আমার মা তোমাদের সাথে শেয়ার করবে তরকারির পিঠে বা ঝালের পিঠে বা ঝালের ভাপা পিঠে বা সেদ্ধ পিঠের রেসিপি। সবার প্রথমে মা এখানে একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছে। তার জন্য গোটা জিরে, 5 ফোড়ন, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা শুকনো খোলায় হালকা ভেজে ঘুরিয়ে নিয়েছে। তারপরে খানিকটা সর্ষের তেল গরম করে ছোট ছোট করে কাটা ফুলকপিগুলোকে হালকা লাল লাল করে ভেজে তুলে নিয়ে আবারও খানিকটা সর্ষের তেল গরম করে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে ছোট ছোট করে কাটা আলু এবং কড়াইশুঁটি হালকা লাল লাল করে ভেজে মাঝে কিছুটা জায়গা ফাঁকা করে কাঁচা লঙ্কা কুচি এবং আদা বাটা দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিয়েছে টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে খানিকক্ষণের জন্য ভেজে নিচ্ছে যাতে টমেটোটা নরম হয়ে যায়। তারপরে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে খানিকক্ষণের জন্য নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছে কিছু গুঁড়ো মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং ধনেপাতা কুচি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে যাতে গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিচ্ছে পরিমাণ মতন গরম জল। এই গ্রেভির মধ্যেই কিন্তু ফুলকপি এবং আলুটা সেদ্ধ হবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে এখন এটা বেশ কিছুক্ষণের জন্য হতে দেব। ভালোভাবে সেদ্ধ করে তরকারিটা যখন মাখো মাখো হয়ে আসবে তখন ভাজা গুঁড়ো মশলা ছড়িয়ে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এখন আমার মা বানিয়ে নিচ্ছে চালের গুঁড়ির ডোটা। চালের গুঁড়ির মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে একদম ফুটন্ত গরম জল চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে একদম ময়দা মাখার মতন এবার চালের গুঁড়িটা ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে। প্রায় মিনিট 10 মতন ডোটা ভালোভাবে মেখে নিতে হবে যতক্ষণ না ডোয়ের গাটা মসৃণ হচ্ছে। ডোটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখার পর এর মধ্যে থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে হাতের এবং আঙুলের সাহায্যে এইরকম ছোট বাটির আকারে বানিয়ে নিয়ে মাঝে পুর হিসাবে দিয়ে দিতে হবে 1 চামচ বানিয়ে নেওয়া তরকারি। তবে অতিরিক্ত কিন্তু তরকারি এর মধ্যে দিলে চলবে না, নাহলে কিন্তু পিঠেগুলো ফেটে যাবে। পিঠের মুখটা বন্ধ করে দিয়ে হাতের সাহায্যে ধারগুলোকে ভালোভাবে চেপে দিতে হবে। তোমাদের আবারও আমি বলে দিচ্ছি, পিঠে বানাতে কিন্তু চালের গুঁড়ি একদম ফুটন্ত গরম জল দিয়েই মাখতে হয়। এখানে আমাদের কিছু পিঠে বানানো হয়ে গেছে, এবার পিঠেগুলোকে ভাপিয়ে নেয়ার পালা। হাঁড়িতে কিন্তু জল একদম টকবক করে ফুটছে। ওপরে ঝাঁঝরি থালা বসিয়ে পিঠেগুলোকে ভালোভাবে সাজিয়ে ওপরে ভালোভাবে চাপা দিয়ে দিতে হবে যাতে স্টিমটা বেরিয়ে না যায়। এটাকে এখন মিনিট 20 মতন ভাপিয়ে নিতে হবে যাতে পিঠেগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। পিঠে সিদ্ধ হয়ে গেলে পিঠেগুলো নামানোর সময় গায়ে ভালোভাবে জল ঢেলে দিতে হবে যাতে পিঠেগুলো একে অপরের সাথে জড়িয়ে না যায়। এখানে আমাদের ঝালের পিঠে বা তরকারির পিঠে একদম তৈরি হয়ে গেছে। তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।